হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সাথে। আজকে নতুন ক্লাসে সবাইকে নতুনভাবে স্বাগত। ভারতীয় সংবিধান গঠনের জন্য গণপরিষদের ভূমিকা নিয়ে আজ আলোচনা করব ডিটেলসে, এবং অনেকগুলো প্রশ্ন উত্তর তোমাদের জন্য রেডি করে রেখেছি। সবাই মন দিয়ে ক্লাসটি দেখো। প্রথম প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, যদি তোমরা চ্যানেলে নতুন এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশনটি অন করে নিও ডেইলি ক্লাস আপডেটের জন্য। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নতে। আজকের প্রথম প্রশ্ন, গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তোলেন? এর উত্তর হচ্ছে, গণপরিষদ গঠনের প্রথম দাবি তোলেন মানবেন্দ্র রায়, বা যাকে আমরা এম.এন. রয় নামে চিনি। তার পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। 1934 সালে তিনি এই দাবিটি তুলেছিলেন। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কোন দল প্রথম গণপরিষদ গঠনের দাবি জানায়? সঠিক উত্তর হচ্ছে স্বরাজ পার্টি প্রথম গণপরিষদ গঠনের দাবি জানায়। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলে? 1935 সালে জাতীয় কংগ্রেস প্রথম গণপরিষদ গঠনের দাবি তোলে। গণপরিষদ গঠনের দাবি ব্রিটিশ সরকার কবে মেনে নেয়? এই দাবিটি 1940 সালে গণপরিষদ গঠনের দাবি ব্রিটিশ সরকার মেনে নিয়েছিল। নেক্সট পেজে চলে যাচ্ছি। কবে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপরিষদ কবে গঠিত হয়? ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী 6 ডিসেম্বর 1946 সালে গণপরিষদ গঠিত হয়। ফার্স্ট মিটিংটা কবে হয়েছিল? 9 ডিসেম্বর। ক্যাবিনেট মিশনের সদস্য কে কে ছিলেন? অনেকবার পরীক্ষায় আসে এটা। লর্ড প্যাথিক লরেন্স প্রধান ছিলেন, এভি আলেকজান্ডার ও স্ট্যাফোর্ড ক্রিপস তিনজন ছিলেন। কোন পার্টি গণপরিষদে অংশগ্রহণ করেনি? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি। নেক্সট পেজ। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। গণপরিষদে প্রাদেশিক আইনসভার দ্বারা নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? 296 জন ছিলেন গণপরিষদে প্রাদেশিক আইনসভায় নির্বাচিত সদস্য। ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে কতজন সদস্য নির্বাচিত হয়েছিলেন? 292 জন সদস্য গভর্নর শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিলেন। গণপরিষদে মুখ্য কমিশনারের প্রতিনিধির সংখ্যা কত ছিল? 4 জন মুখ্য কমিশনার প্রতিনিধি ছিলেন। দেশীয় রাজ্যগুলি থেকে কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন? দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন সদস্যগণ পরিষদের নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেসের কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন? গণপরিষদের নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল মোট 208টি। মুসলিম লীগের কতজন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন? মুসলিম লীগের 73 জন সদস্য গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ ঘোষণা কবে করা হয়? এটি করা হয়েছিল 26 জুলাই 1947 গণপরিষদের চতুর্থ অধিবেশনে পাকিস্তানের জন্য পৃথক গণপরিষদ ঘোষণা করা হয়। মুসলিম লীগ কোন পরিষদ ত্যাগ করলে সদস্য সংখ্যা কমে যায়? গণপরিষদ ত্যাগ করলে গণপরিষদের সদস্য সংখ্যা কমে 299 জন হয়ে যায়। কারণ প্রথমে প্রাদেশিক আইনসভার 229 জন এবং দেশীয় রাজ্যগুলির 70 জন বেঁচে থাকে, বাকি সবগুলো পাকিস্তানে চলে যায়। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? একটু আগেই বললাম, দেখো। গণপরিষদের প্রথম অধিবেশন নিউ দিল্লিতে হয়েছিল 9 ডিসেম্বর 1946। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিলেন?
প্রথম অধিবেশনে 211 জন সদস্য যোগদান করেছিলেন। মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করেছিলেন। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়, আর তিনি প্রবীণতম সদস্য রূপেও নির্বাচিত হন। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? 11 ডিসেম্বরে 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত হন। গণপরিষদের ভাইস চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? গণপরিষদের সহ-সভাপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় ছিলেন। এখানে সহ-সভাপতি হবে, ঠিক আছে? ভাইস চেয়ারম্যান বা সহ-সভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। পরের পেজে চলে যাচ্ছি। কে সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব ঘোষণা করেন? জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946 সালে সংবিধানের উদ্দেশ্যমূলক প্রস্তাব বা দ্য অবজেক্টিভ রেজলিউশন ঘোষণা করেন। দ্য অবজেক্টিভ রেজলিউশন গণপরিষদের কবে অনুষ্ঠিত হয়? 22 জানুয়ারি 1947 সালে গণপরিষদে দ্য অবজেক্টিভ রেজলিউশন অনুমোদিত হয়। সংবিধানের প্রস্তাবনার উৎস কি? এর উত্তর হচ্ছে দ্য অবজেক্টিভ রেজলিউশন। পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনায় রূপান্তরিত হয় এটি। কেন্দ্রীয় আইনসভা হিসাবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ কে নির্বাচিত হন? কেন্দ্রীয় আইনসভা হিসাবে গণপরিষদের প্রথম অধ্যক্ষ নির্বাচিত হন জি.ভি. মাভালঙ্কর। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও গণপরিষদে সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। গণপরিষদ কবে একটি সার্বভৌম সংস্থায় পরিণত হয়? 1947 সালের 15 আগস্ট ভারতের গণপরিষদ একটি সার্বভৌম সংস্থা রূপে পরিণত হয়, স্বাধীনতার দিন। গণপরিষদের উদ্দেশ্য কি ছিল? গণপরিষদের উদ্দেশ্য ছিল স্বাধীন ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনা করা। গণপরিষদ কয়টি কমিটি গঠন করে? গণপরিষদের মোট 13টি কমিটি গঠিত হয়। গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়? এটি 29 আগস্ট 1947 সালে গঠিত হয়। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। এই গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদ ভারতের জাতীয় পতাকাকে কবে গ্রহণ ও অনুমোদন করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 22 জুলাই 1947 সালে গণপরিষদ জাতীয় পতাকাকে গ্রহণ ও অনুমোদন করে। জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? এটা অনেকবার এসছে, ভিভিআই বহুবার পরীক্ষা এসছে। কে করেছিলেন নকশাটি? অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি ভেঙ্কাইয়া। গণপরিষদে কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? কবে হয়েছিল? 26 নভেম্বর 1947 সালে এটি গৃহীত হয়। এই দিনটাকে আরেকটা দিন হিসেবে আমরা জানি কনস্টিটিউশন ডে। মনে রাখবে। নেক্সট, গণপরিষদ সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? সংবিধান রচনার সমগ্র সময়কাল হলো কত? 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর। গণপরিষদ কয়টি অধিবেশন করে? গণপরিষদ 11টি অধিবেশন ও একটি বিশেষ অধিবেশন করে। গণপরিষদ মোট কয় দিন অধিবেশন করে? মোট 166 দিন অধিবেশনে বসে গণপরিষদ। গণপরিষদের সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন কোনটি? সবচেয়ে দীর্ঘকালীন অধিবেশন হচ্ছে 7ম অধিবেশন, 66 দিনের হয়েছিল এটি। সংবিধান রচনার জন্য মোট কত খরচ হয়েছে? সংবিধান রচনার জন্য
64 লক্ষ ভারতীয় মুদ্রা খরচ হয়েছিল। গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। নেক্সট পেজে চলে যাচ্ছি। গণপরিষদ সংবিধানে গৃহীত হওয়ার পর কোন কোন বিষয়গুলি কার্যকর হয়? গণপরিষদের সংবিধান গৃহীত হওয়ার পর নাগরিকত্ব, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ ইত্যাদি বিষয়ে কার্যকর হয়। গণপরিষদের সদস্যরা কবে বিশেষ অধিবেশনে উপস্থিত হয়ে স্বাক্ষর প্রদান করেন? 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের সকল সদস্য বিশেষ অধিবেশনে উপস্থিত হয় এবং সাক্ষ্য প্রদান করে। গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করে? 24শে জানুয়ারি 1950 সালে জনগণ মন রবীন্দ্রসঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রথমে কয়টি আর্টিকেল, শিডিউল ও পার্ট ছিল? ভারতীয় সংবিধানে প্রথমে 395টি আর্টিকেল, 8টি শিডিউল ও 22টি পার্ট ছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।